হাই, আমি লাবণী। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ ছিল রথ। এবার তোমরা যেদিন এই ভিডিওটা দেখবে ততদিনে হয়তো উল্টো রথ চলে আসবে। যাই হোক, জানো তো ছোটবেলা থেকেই আমার শখ ছিল কোনো একদিন আমার একটা পার্সোনাল রুম হবে, যেটা আমি আমার মনের মতো সাজাবো, আর ঘরের প্রতিটা কোণে শুধু আমার জিনিস থাকবে। এবার যখন সত্যিই নিজের একটা পার্সোনাল রুম হলো, তখন দেখি আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। মানে সিরিয়াসলি, এবার তোমরাই বলো এই দুঃখটা আমি কোথায় লুকাবো? আমরা দুই বোন বলে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি বাপের পুরো মাইনাটা বাপি ইনভেস্ট করেছে আমাদের পড়াশোনা আর আমাদের বিয়ের খরচা জোগাড় করার জন্য। বাপের ধারণা বিয়ের পর তো আমরা চলেই যাব, তাহলে বাড়ি ঘর করে কি লাভ, তাই কখনো এই সুন্দর একটা বাড়ি, সুন্দর করে রুম ডেকোরেশন এগুলো করতে পারিনি। কিন্তু আমার এই সাধারণ বাড়ি আর এই ছোট্ট ঘরটা আমার খুব প্রিয়। বলতে পারো আমার বিয়ের হাতে গোনা আর কয়েকটা মাস বা কয়েকটা দিনই বাকি আছে। এর মধ্যে তো আর সেভাবে রুম ডেকোরেশন করা পসিবল না, বাট তাও আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে তোলার। আর এর মাঝে দিদিরা ২-৩ দিন আসেনি, তাই প্রথম যখন ওরা আজ ঢুকলো ওদের রিয়াকশনের আমি একটু ভিডিও নিচ্ছিলাম। রথে আমাদের বাড়ির কাছে এক জায়গায় ছোট্ট করে মেলা হয়। দিদিরা ওখানে যাওয়ার জন্যই এসেছিল, কিন্তু দিদিরা আসার পর আমার আর ওখানে যেতে ইচ্ছা করছিল না। হরিণঘাটাতে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে ওখানে বেশ বড় করে মেলা হয়। ওখানে যাওয়ারই আমার খুব ইচ্ছাও ছিল। দিদি তো প্রথমে রাজি হচ্ছিল না, বাট দাদাকে বলার পর দাদা দিদিকে রাজি করিয়ে দিয়েছিল। তাই এখন আমরা তিনজনে মিলে রাত ৮টা মতো বাজে এই সময় আমরা যাচ্ছি এখন মেলাতে। আমরা যেহেতু অনেকটা লেট করে গেছিলাম, যে কারণে আমরা আর রথ দেখতে পারিনি, মানে রথের দড়িও আমরা আর টানতে পারিনি। এখানে অনেকটা ভিড় ছিল, সেটা অতিক্রম করে মেলার ভেতরে ঢুকতেই আমাদের তো মাথায় হাত। অতিরিক্ত পরিমাণের ভিড়। আমাদের এখানে আসার পর মনে পড়লো যে আমরা ১ বছর আগে এখানে একবার এসেছিলাম। এত ভিড় ছিল যে সামনে থেকেই আমরা ঘুরে চলে গেছিলাম, মেলা ভেতরে ভালো করে ঘুরতেও পারিনি। আর আজকেও সেম অবস্থা। সামনে থেকে যে কটা মানুষ বেরোচ্ছিল প্রত্যেকে ঘেমে স্নান হয়েছিল, ওদেরকে দেখেই তো আমার ভেতরে ঢুকতে ইচ্ছা করছিল না। তাও অনেক কষ্টে আমরা ভেতরে একটুখানি ঢুকেছিলাম, কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ দিদির দু একটা জিনিস কেনার ছিল। আর আমি না এখন আর ছোটবেলার মতো মেলায় গিয়ে জিনিসপত্র খুব কিনি না, আর খুব একটা খাওয়া দাওয়া করি না, যেগুলো আগে করতাম। এখন হয়তো বড় হয়ে গেছি, আর বাইরে এত খাবার দাবার খাই, যে কারণে মেলার খাবার আর সেভাবে আগের মতো ভালো লাগে না। এই যে আমার শিক্ষা হলো, এরপর থেকে কোনোবার আমি আর রথের দিন এই হরিণঘাটার মেলাতে আসবো না। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।